আসসালামু আলাইকুম। নতুন একটা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে পাওয়ারপয়েন্ট স্লাইডে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এর জন্য আমাদের প্রথমে দুটো স্লাইড দরকার। এর জন্য আমরা দুইটা স্লাইড নিয়ে নিলাম। এরপর আমরা এখান থেকে পিকচার অপশনে যাব। পিকচার অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা মিউজিকে চলে যাব। এরপর আমরা এই পিকচারটি নিলাম। সো আমাদের পিকচারটি এখানে চলে আসলো। আমরা পিকচারটিকে একটু ছোট করে নিলাম। সো আমরা পিকচারটাকে একটু ছোট করে নিলাম। এরপর আমরা এই পিকচারটাকে কপি করে সাইডে নিয়ে যাব। সো আমাদের পিকচারটিকে কপি করে আমরা সাইডে নিয়ে যাওয়া শেষ। এরপর আমরা পিকচারটাকে যদি কোনো কিছু দিতে চাই তাহলে এখান থেকে দেওয়া যেতে পারে, কিন্তু আমরা এখানে কোনো কিছু দেব না। এরপর আমরা এখানে ফরম্যাটে চলে যাব। ফরম্যাটে চলে আসার পর এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ, কারেকশন, কালার, অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করার পর আপনার পিকচারটি এরকম হয়ে যাবে। এরপর আপনার পিকচারটি এখান থেকে আমি একটু বড় করে নিলাম। পিকচারটি একটু বড় করে নিলাম। এরপর আমরা এখান থেকে মার্ক টু রিমুভ এটা চলে যাব। এটা চলে গিয়ে আমরা এই অংশগুলো একটু সিলেক্ট করে দেব। ভালোভাবে একটু এই অংশগুলো আমরা একটু সিলেক্ট করে দেব। মোটামুটি আমাদের যে অংশগুলো একটু খালি আছে সেই অংশগুলো আমরা একটু সিলেক্ট করে দেব। আমরা একটু সময় নিয়ে এই কাজটা একটু করা দরকার আমাদের। সো আমাদের মোটামুটি সব জায়গায় কাজটা করা হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে আমাদের মোটামুটি কাজটা করা শেষ। এরপর আমরা এখান থেকে কিপ চেঞ্জেস এটাই ক্লিক করব। দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখানে নিমেষেই ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে। সো এইভাবে আমরা আমাদের পাওয়ারপয়েন্ট স্লাইড থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই